আসসালামু আলাইকুম। এক্সেল মাহমুদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আরও একটি অ্যাপস নিয়ে কথা বলবো, যেটা আমার ডেভেলপ করা এবং প্লে স্টোরে পাবলিশ করা আছে, ইজি সিম অফার। এই অ্যাপসটা বেশ কিছুদিন যাবৎ প্লে স্টোরে আছে। আমি বেশ কিছু সমস্যার সমাধান করে ফাইনালি একটা আপডেট রিলিজ নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা ইজি সিম অফার একজনের নিজের বানানো, তার চয়েস অনুযায়ী বা তার মতো করে কাস্টমাইজ করে ডেভেলপ করা। এখানে মূলত যে বিষয়গুলো আলোচনা করতে আসছে, যে আমার আগের অ্যাপসগুলো কিন্তু সেমভাবে বানানো, বা এখনকার যে অ্যাপসটা সেম ক্যাটাগরিতে কাজ করে, সেম প্যাটার্নে কাজ করে, বাট কিছু ডিজাইনগত বা বিভিন্ন ভেতরে বেশ কিছু জিনিসের পরিবর্তন আসছে, যেগুলো আমি একটু শেয়ার করব। ইজি সিম অফার আপনি প্লে স্টোরে সার্চ দিলেই পাবেন। আর একটু বলে রাখি, অ্যাপসের মালিক কিন্তু আমি না, জাস্ট অ্যাপসটা ডেভেলপ করছি আমি। এটার মালিকানা আলাদা। তার টোটালি তার সাথে লেনদেন করতে হলে অবশ্যই তার সাথে আপনি নিজ দায়িত্ব করবেন। তার সঙ্গে লেনদেনের কোনো ইস্যু নিয়ে আমি দায়ভার নিব না। তবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করবেন। আমি এর মেন অ্যাডমিনের সঙ্গে কথা বলতে পারবো, অথবা যদি কোনো ধরনের ইস্যু থাকে সেক্ষেত্রে আমি চেষ্টা করব সলভ করার। অবশ্যই যৌক্তিক প্রমাণ থাকতে হবে। আমি যেহেতু ডেভেলপ করছি, অবশ্যই অ্যাপসের মালিক প্রকৃত ব্যবসায়ী এবং সিম রিসার্চ নিয়ে ব্যবসা করে, সেই অনুযায়ী আমি অ্যাপসগুলো ডেভেলপ করি। হুট করে যে কারোর অ্যাপস আমি ডেভেলপ করি না। যাই হোক, অন্য বিষয়। চেষ্টা করবেন সবসময় আর্থিক লেনদেন করতে হলে অবশ্যই পরিচিত ট্রাস্টেড বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। আর আমি রেফারেন্স করছি দেখে যে তাদের সঙ্গে আর্থিক লেনদেন করবেন, বিষয়টা এমন না। হ্যাঁ, যাই হোক, ইজি সিম অফার সার্চ করে প্লে স্টোরে সার্চ করে আপনি পাবেন। এক্সেল মাহমুদের সেম একটা আইকন থাকবে, এবং এক্সেল মাহমুদের পাবলিশ করা ইজি সিম অফার প্লে স্টোরে সার্চ দিলে আপনি পাবেন। জাস্ট ইনস্টল করে ওপেন করবেন, এমন একটি হোম পেজ বা স্ক্রিন আসবে, যেখানে সম্প্রতি কিছু আপডেট, কিছু স্লাইড, অফার সম্পর্কে ধারণা, অফার কপি করা বা অ্যাপসের মালিকের সঙ্গে যোগাযোগ, এই ধরনের বেশ কিছু সাপোর্ট সিস্টেমগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমাদের মূল বিষয়গুলো যেমন থাকে, যে বিভিন্ন ধরনের সিমের যে রিসার্চগুলো বা অফারগুলো কীভাবে খুঁজে পায় বা কীভাবে পাওয়া যেতে পারে, এগুলো আপনি হোম পেজ থেকে খুব সহজে পেয়ে যাবেন। সুন্দর একটা টাইমিং দেওয়া আছে, আপনি খুব দ্রুতই অফার আপডেট হওয়ার সাথে সাথে একটু রিলোড নেবে, দেন এখানে অফারগুলো লোড হয়ে যাবে। 2, 3, 4, 5 সেকেন্ডের মধ্যে লোড হয়ে যাবে। যাই হোক, এখানে প্রথম পরিস্থিতিটা আসছে, সেটা হচ্ছে সকল সিমের অফার, যে সিমগুলো আছে আপনার রবি, বাংলা লিংক, এয়ারটেল, গ্রামীণ যাই থাকুক, সবগুলোর সিম এখানে আছে। হয়তো ভেতরে আরও কিছু অফার বা আরও কিছু সিম থাকতে পারে, টেলিটক স্কিটও থাকতে পারে, বাট হোম পেজে রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলা লিংক এই বিষয়গুলোই থাকতে পারে। বিভাগ ভিত্তিক আছে। তারপরে আরও কিছু অ্যাড আছে, যেটা হচ্ছে পে বিল। আমার অন্য অ্যাপসগুলোতে খুব কম পাবেন পে বিলের বিষয়গুলো। এম ব্যাংকিং, এই অ্যাপসের মালিকানা হয়তো তাদের নিজস্ব কোনো মোবাইল ব্যাংকিংয়ের কোনো এক্সচেঞ্জ অফার থাকে, জাস্ট লেনদেনের বিষয় থাকে। ম্যানুয়াল রিসার্চ থাকে, অন্য অ্যাপসে খুব কম পাবেন ম্যানুয়াল রিসার্চ। এই অ্যাপসের ম্যানুয়াল রিসার্চগুলো অ্যাড হয়ে গেছে। আমি সর্বপ্রথম অফার তালিকাগুলো আমি একটু দেখব। এখান থেকে জাস্ট হোম পেজ থেকে এয়ারটেল অফার, গ্রামীণ, বাংলা লিংক যাই বলেন না কেন, প্রত্যেক সিমের আলাদা আলাদা অফার তালিকা থাকবে। আপনি যে কোনো একটা সিমের অফারে ক্লিক করলে সেই সিমের অফারগুলো স্ক্রল করতে পারবেন। সবগুলো অফার, যতগুলো অফার আছে, অবশ্যই এক এক সময় এক এক রেট থাকতে পারে। আমি এখন দেখাচ্ছি, হয়তো এখন রেট বেশি, একটু পরে রেট কমতে পারে, অথবা এখন রেট কম, একটু পরে রেট বাড়তে পারে। এটা কিন্তু সিম কোম্পানি প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কমিশনের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তো এখানে আপনার দেখা যাচ্ছে কোনটার কত কমিশন আছে, রেগুলার মূল্য কত আছে, কোনটা অফার মূল্য আছে, এগুলো আপনি দেখে যাচাই বাছাই করে আপনি অফারগুলো পারচেস করতে পারবেন। এখানে গ্রামীণ, বাংলা লিংক, এয়ারটেল, রবি যাই বলেন, সবগুলোর সিমেরই কম বেশি অফারগুলো আছে। এখানে অল অফারও দেখতে পারবেন, বান্ডিল অফার ভেরিফাই করতে পারবেন, আলাদা করে দেখতে পারবেন, জিবি, মিনিট, এভাবে কিন্তু বিভাগ ভিত্তিক অফারগুলো দেখতে পারবেন। এইভাবে 1 দিন, 3 দিন, 7 দিন, 30 দিনে যদি কোনো অফার থাকে সেগুলো আপনি অবশ্যই ফিল্টার আউট করে একবারে স্পেসিফিক যে অফারটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে নিতে পারবেন। আজ মাসের 20 তারিখ, জুলাই মাসের 2025 সালের অফার আপডেট বা সিম অ্যাপস নিয়ে আমি কথা বলতেছি। হয়তো কালকে গিয়ে অফারটা পরিবর্তন হতে পারে, বা কালকে গিয়ে আরও রেট কমতে পারে, বাড়তে পারে। কাজেই ভিডিওতে যে অফারগুলোর প্রাইস দেওয়া আছে সেগুলো নিয়ে কখনোই হয়তো অফার পাবেন না, অবশ্যই কিছুটা হলেও পরিবর্তন থাকতে পারে। তো এইভাবে আপনি অফার তালিকাগুলো দেখতে পারবেন, কত জিবি, কত মিনিট, কত দিনের অফার, প্লাস হচ্ছে রেগুলার মূল্য কত, অফার মূল্য কত, আপনার কমিশন কত। আপনার কমিশন বলতে এটা রেট কম। আপনার সাপোজ এখানে আপনার 667 টাকার একটা প্যাকেজ, 657 টাকার একটা প্যাকেজ, 202 টাকা কমিশন দিয়ে 455 টাকায় 35 জিবি 30 দিন পাচ্ছেন। এটা রবিতে ফ্যামিলি প্যাক, বিস্তারিত লেখা আছে। এখানে যে কোনো একটা অফারে যদি আমি ক্লিক করি, এখানে বেশ কিছু শর্ত দিচ্ছে। যেমন
কিছু মিনিমাম শর্ত থাকে যে এই অফারটা একবারে বেশি নেওয়া যাবে না, জিরো ব্যালেন্স থাকলে নেওয়া যাবে না, যদি কোনো অ্যাডভান্স নেওয়া থাকে সেক্ষেত্রে অফারগুলো পাবেন না। এই বিষয়গুলোর সতর্কবার্তা অবশ্যই থাকে, যেটা আপনি রাজি থাকলে অফারটা পারচেস করতে পারবেন, না থাকলে আবার হোম পেজে আপনাকে ব্যাক করে নিয়ে যাবে বা অফার তালিকাতে নিয়ে যাবে, এতটুকুই। আপনি এক অফারের শর্তগুলো পড়বেন, যেগুলোতে শর্ত দেওয়া থাকে, বিশেষ করে ফ্যামিলি প্যাক, গিফট প্যাক, এই ধরনের অফারগুলোতে এই শর্তগুলো দেওয়া থাকে। যাই হোক, সাপোজ আমি একটা অফার পারচেস করব, আমার আগের ভিডিওগুলোতেও হয়তো দেখছেন, অফার পারচেস করা খুব সহজ। এই অ্যাপস থেকে আপনি প্লে স্টোরে যাবেন, ইজি সিম অফার লিখে সার্চ করবেন, কোনো অ্যাকাউন্ট করার অপশন নাই, কোনো অ্যাকাউন্ট করা লাগে না, ব্যালেন্স অ্যাড করা লাগে না। এই বিষয়গুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি। আমার কোনো অ্যাপসে কোনো ধরনের ব্যালেন্স অ্যাড করা, 500, 100, 1000, 2000, 5000 টাকা দিয়ে অ্যাকাউন্ট কেনা, এই ধরনের কোনো অপশন আমি রাখি না বা এই কাজগুলো আমি করি না। জাস্ট ওপেন অ্যাপস থাকে, ইউজার তার অ্যাপস ইনস্টল করলেই তার চাহিদা মতো অফার যেটা লাগবে সেটাই সে পারচেস করতে পারবে। এখানে একটু বলে রাখি, শুধুমাত্র একটা অফার নিলে সেই অফারটাই অ্যাডমিনকে বা যার থেকে অফারটা পারচেস করবেন, যে অ্যাপসের মালিক, তাকে নগদ পেমেন্ট করলে বা ক্যাশ পেমেন্ট করলে সে আপনাকে অফারটা দিয়ে দিবে। সেটা যে কোনো ওয়েতে আপনি তার কাছে পেমেন্টটা করতে পারলে সে অফারটা দিয়ে দিবে, এতটুকু আমি বলতে পারি। আচ্ছা, সাপোজ একটা অফার যদি আমি পারচেসে যাই, আমাকে শর্ত দিচ্ছে, হ্যাঁ আমি এগিয়ে যাব, ওকে। এখন জিজ্ঞেস করতেছে যে আপনি যে অফারটা নেবেন সেই অফারটার হচ্ছে কি স্পেসিফিকেশন আছে, রবি, 10 জিবি, 30 দিন, এইভাবে রেগুলার মূল্য কত, কমিশন মূল্য, অফার মূল্য 155 টাকায় এই অফারটা আপনি পাবেন। মাসে একবার পাবেন, রবি, 10 জিবি। আশা করি বুঝতে পারছেন। এখানে আপনি চাইলে নাম্বারটা টাইপ করে দিতে পারবেন, অথবা আপনি এই যে কন্টাক্ট আইকন আছে এখানে ক্লিক করলে আপনি সেভ করা যে কোনো নাম্বার, এখানে 11 ডিজিটের যে কোনো নাম্বারটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এটা আমার এই অ্যাপসের নতুন একটা আপডেট। আগের কোনো অ্যাপসে কন্ট্যাক্ট থেকে নাম্বার অ্যাড করা যেত না, এই অ্যাপসে আমি কন্ট্যাক্ট থেকে নাম্বারগুলো অ্যাড করার অপশন অ্যাড করে দিয়েছি। জাস্ট আপনি এখানে টাইপ করলেও করতে পারবেন, অথবা সেভ করা কন্ট্যাক্ট থেকে আপনি জাস্ট এটাকে অ্যালাউ করে দিলে আপনি এখান থেকে তালিকাগুলো আসবে, সেই তালিকা থেকে আপনি যে কোনো নাম্বার আপনি এখান থেকে দিতে পারবেন। যাই হোক, আমার পার্সোনাল নাম্বারগুলো আমি দেখাতে চাচ্ছি না। এরপরে আপনি অর্ডার নাওতে ক্লিক করলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ যদি ইনস্টল করা থাকে বা হোয়াটসঅ্যাপ যদি লগ ইন করা থাকে, এইখান থেকে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে যাবে যে 155 টাকায় 10 জিবি 30 দিনের যে বিস্তারিত প্যাকেজ আছে সেটা সহ চলে যাবে। জাস্ট আপনাকে অ্যাডমিন আপনাকে রিপ্লাই দিবে, তাকে পেমেন্ট নাম্বার দিবে, অথবা দেখেন আমি একটু বলে রাখি একটু, অথবা হচ্ছে এখানে পেমেন্ট অপশন আছে, এই পেমেন্ট অপশনে গিয়ে এখানে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে এটা আপনি যে কোনো একটা নাম্বারে ব্যাংকিং অনুযায়ী পেমেন্ট করে তাকে জাস্ট হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আপনাকে সে অফারটা দিয়ে দেবে। অবশ্যই পেমেন্ট করার আগে যে কোনো একটা অফার হিট করে জাস্ট তাকে মেসেজে জানিয়ে দিবেন অফারটা আছে কি না বা অফারটা দিতে পারবেন কি না। এখন জাস্ট রিপ্লাইটা নিয়ে নেবেন অথবা পেমেন্ট নাম্বারের আপডেটটা নিয়ে নেবেন। সে আপনাকে যে নাম্বারে পেমেন্ট করতে বলবে সেই নাম্বারে আপনি পেমেন্ট করবেন, আশা করি রিচার্জটা চলে আসবে। পেমেন্ট করার পরে কোনো ধরনের রিচার্জ না আসলে বা কম পেলে এগুলো অবশ্যই তাৎক্ষণিকভাবে অ্যাডমিনকে জানাতে হবে। প্লাস হচ্ছে আপনি চেষ্টা করবেন ইনস্ট্যান্ট সাপোর্টে কথা বলে সমাধান করার। অফার এখন হিট করছেন, এক সপ্তাহ পরে গিয়ে বললেন অফার কম আসছে, তখন কিন্তু এই ধরনের অভিযোগ আসলে অ্যাডমিনও নেয় না। আপনি নিজেও জানেন এই ধরনের অভিযোগগুলো আসলে সুন্দর হয় না। যাই হোক, এখানে আরও বেশ কিছু আছে, সিমের কোড আছে, টেলিটকের সিমের অফারও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, টেলিটক সিম। যাই হোক, এখন অফার আপডেট দেওয়া নেই। স্ক্রিটো সিমের অফারও আছে, বেশ কিছু স্ক্রিটো সিমের অফার আছে। হ্যাঁ, আপনি ইউটিউব দেখতে পারবেন সরাসরি, ওনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে এখান থেকে জাস্ট আপনি ইউটিউবে ক্লিক করলে ওনার চ্যানেলে নিয়ে যাবে। নিচে অফার কপি করুন। অফার কপি করার একটা সুবিধা হচ্ছে আপনার এখানে যেমন 100, 200, 500 অফারও থাকতে পারে। জাস্ট আপনি যারা ব্যবসা করবে বা অন্য কারোর সঙ্গে শেয়ার করবে, জাস্ট এখান থেকে রবি, এয়ারটেল, বাংলালিংক যেটাই বলি সেটাকে জাস্ট কপি করে আপনি তার ইনবক্সে বা তার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনি জাস্ট পেস্ট করে দেবেন। যত অফারগুলো আছে এখানে সিম ওয়াইজ সবগুলো অফার এখানে কপি হবে। দেন আপনার পরে যেটা অফার লাগে বা যে অফারটা আপনার প্রয়োজন জাস্ট সেটাকে আপনি অ্যাডমিনকে জানালে আপনার রিসার্চ দিয়ে দিবে। অবশ্যই সরাসরি অ্যাপস থেকে এড করার চেষ্টা করবেন, কপি থেকে জাস্ট পাবলিশের জন্য কপি করতে পারবেন। এরপরে কেনার নিয়ম, অবশ্যই এই বাটনে আপনি কিভাবে অ্যাপসটা ইনস্টল করবেন বিস্তারিত এখানে দেওয়াই আছে। কিভাবে অফারটা পারচেস করবেন সেই বিস্তারিত এখানে সুন্দর করে লেখা আছে, সময় থাকলে একটু পড়ে নেবেন। অ্যাপসটা ইনস্টল করার পরে এই বিষয়গুলো পাবেন।
এরপরে আরও কিছু বিষয় থাকে, যেমন উপর থেকে আসি, পে বিল আছে। পে বিলে আপনি পল্লী বিদ্যুৎ বলেন, পোস্টপেড, প্রিপেড, ডেসকো, বিডিবি, পে, এগুলো যা আছে সব ধরনের পে বিলই আপনি এখান থেকে করতে পারেন। অবশ্যই পে বিল করার অপশনগুলো অবশ্যই ফিল আপ করে নিয়ে জাস্ট আপনি পরিশোধ করুন ক্লিক করে হোয়াটসঅ্যাপে অ্যাডমিনের সঙ্গে কথা বলে নেবেন, তারপরে পেমেন্ট করবেন। এম ব্যাংকিং আছে, নিজস্ব কিছু ব্যাংকিংয়ের মধ্যে আপনি যে মাধ্যমে দিবেন, যে মাধ্যমে নিবেন, এই বিষয়গুলো জানিয়ে এক্সচেঞ্জ করুন এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে আপনার অ্যাডমিনের সঙ্গে কথা বলতে পারবেন। দেন সে যেভাবে বলবে বা যে পেমেন্ট করতে পারবে অথবা করবে কি না, করতে পারবে কি না, এগুলো বিষয়গুলো জানার পরে দেন আপনি পেমেন্টটা করবেন। রিসার্চ করুন, যেটা অন্য অ্যাপসে খুব কম সুযোগ আছে ম্যানুয়াল রিসার্চগুলো। আসলে যেহেতু এখানে অ্যাকাউন্ট নেই, কোনোভাবে এগুলো অটো রিসার্চ হবে না, মাথায় রাখবেন সুন্দর করে আমি বলছি। কোনো ধরনের অটো রিসার্চ যেহেতু নাই, অটো রিসার্চ হয় না, কাজে এগুলো সবই ম্যানুয়াল। আপনি জাস্ট এখান থেকে কত টাকা কোন নাম্বারে দিবেন সেই বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার অ্যাডমিন আপনাকে পেমেন্ট করতে বলবে। দেন পেমেন্ট করার পরে আপনার নাম্বারে রিচার্জ চলে যাবে। আপনি বলতে পারেন যে আমি সরাসরি কেন রিচার্জ না করে তাকে টাকা দিব। হ্যাঁ, এখানে আপনার যে ক্যাশব্যাকের বিষয়গুলো থাকে, অ্যাডমিনের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন থাকে ম্যানুয়াল রিচার্জে, সেগুলো অনেক সময় আপনি প্রাপ্য হবেন। অথবা লং টাইম যারা অ্যাপসের সঙ্গে কাজ করতেছেন, আপনার অ্যাডমিনের সঙ্গে লং টাইম যারা লেনদেন করতেছেন, তারা এটা ম্যানুয়াল রিচার্জগুলো এখান থেকে করতে পারবে, যেহেতু সেভ করা নাম্বারগুলো এখান থেকে আপনি পিক করতে পারবেন। এরপরে নিচের দিকে যে হেল্পলাইন, কেনার নিয়ম, প্রশ্নোত্তর, পেমেন্ট, এই বিষয়গুলো আছে, এগুলো আপনি একটু ঘেটে দেখবেন। হেল্পলাইনে আপনি বিভিন্ন ধরনের সাপোর্ট সেন্টার পেয়ে যাবেন, সরাসরি অ্যাডমিনকে কল করতে পারবেন, তার টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অ্যাপ আছে, গ্রুপে বিভিন্ন ধরনের নোটিশ এরিয়া আছে, টেলিগ্রামে নোটিশ হয়, ফেসবুক পেজ আছে, এই বিষয়গুলোতে আপনি সরাসরি কানেক্ট হতে পারবেন বা বিভিন্ন ধরনের আপডেট পেতে আপনি এই বিষয়গুলোর সঙ্গে বা এই অ্যাপসগুলোর সঙ্গে বা এই অ্যাকাউন্টগুলোর সঙ্গে আপনি কানেক্ট থাকতে পারবেন। একটু হোম পেজে যাবো, দেখি এখানে আর বেশ কিছু আছে। প্রশ্নোত্তর আছে, প্রশ্নোত্তর আপনি প্রশ্নোত্তরে গিয়ে এখানে আপনার যে সমস্যাগুলো বা যে বিষয়গুলো আছে আপনি আপনার মতো করে এখান থেকে জাস্ট লিখে সেন্ড করে দিবেন, এটা সরাসরি অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাডমিন আপনারা রিপ্লাই দিলে এখান থেকে অবশ্যই রিপ্লাইগুলো পেয়ে যাবেন সরাসরি। এটা এই ধরনের লেখালেখি অন্য কেউ দেখতে পারবে না, শুধু অ্যাডমিন এবং ইউজার। আপনি যে অ্যাপসে আছেন বা যে ফোনে আছেন সেই ফোনে এই রিপ্লাইগুলো আসতে থাকবে এবং আপনিও যে মেসেজ দেবেন সেটা সরাসরি অ্যাডমিনের কাছে চলে যাবে এখান থেকে, আর আপনার কাছে অন্য ভায়া হয়ে অন্য কেউ এই মেসেজগুলো দেখতে পারবেন না। এটা ক্লোজিং, বাট আপনার হচ্ছে ক্লোজ চার্ট যেটা বলি, অ্যাডমিন টু আপনি। আচ্ছা, পেমেন্ট অপশন তো আছে, এখানে বেশ কিছু পেমেন্ট নাম্বার দেওয়া আছে, মুহূর্তের মধ্যে চেঞ্জ হতে পারে, যে কোনো নাম্বার যদি অ্যাডমিন পরিবর্তন করে জাস্ট সেই পরিবর্তনগুলো আসবে সরাসরি আপনি নাম্বারগুলো ওখান থেকে জেনে নিতে পারবেন আজকের পেমেন্ট নাম্বার কোনটা। ভিডিওটা লম্বা হয়ে গেল, আন্তরিকভাবে দুঃখিত। আরও শর্ট কিছু বিষয় থাকে, যেমন সকল সিমের অফার থাকবে, অন্যান্য কোড, যেমন সিমের কোড আছে, কোন সিমের কোড আপনি দেখতে চান, এয়ারটেল, রবি, বাংলা লিঙ্ক, ইউএসডি যেগুলো আছে, আপনি ইউএসএসডি যেগুলো আছে সরাসরি অ্যাপস থেকে না পারলে আপনি কোডগুলো ডায়াল করে করে বিভিন্ন ধরনের ব্যালেন্স চেক, অফার, এগুলো চেক দিতে পারবেন। এগুলো আছে, প্রয়োজনে আপনি দেখে নেবেন। টেলিটক স্কিটো সিমের অফার এগুলো এখান থেকে দেখা যাবে, যদিও এগুলো আসলে খুব কম চলে টেলিটক স্কিটো, এই জন্য সবাই আসলে এই সিমগুলোতে খুব বেশি প্রাধান্য দেয় না। ইউটিউব চ্যানেল আছে ইউজারের বা অ্যাডমিনের, আপনি দেখে নিতে পারবেন এখান থেকে তাদের আপডেট। যোগাযোগ, আপনি যে কোনো ধরনের যোগাযোগে আপনি হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন, যে কোনো ধরনের প্রশ্ন উত্তর ওখান থেকে করতে পারবেন, অথবা সরাসরি প্রশ্ন উত্তর আপনি লিখে দিতে পারবেন, আপনার পরিচয় গোপন করেও টেক্সটগুলো করতে পারবেন। যে কোনো সমস্যা থাকে অ্যাপসে সেটাও জানাতে পারবেন। এই মেসেজগুলো অবশ্যই আমি ডেভেলপার হিসাবে মাঝে মাঝে আমিও দেখি, যদি কোনো ধরনের অভিযোগ থাকে অবশ্যই আপনারা প্রশ্নোত্তর পর্বে এখানে লিখে দিবেন, আমি মাঝে মাঝে দেখব। যদি কোনো ইস্যু তৈরি হয় বা অ্যাডমিনের সঙ্গে যদি আপনার লেনদেনে কোনো সমস্যা তৈরি হয়, অবশ্যই আমি চেষ্টা করব অ্যাডমিনের সঙ্গে কথা বলে আপনার সমাধানটা করার। প্রশ্নোত্তর পর্বে অবশ্যই আপনি আপনার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ ডিটেলস লিখে আপনি জানিয়ে দিবেন। আর পেমেন্ট নাম্বার তো এখান থেকে আপনি দেখলেনই, পেমেন্ট নাম্বারগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আপনি সেটা দেখে তারপরে পেমেন্ট করবেন। যাই হোক, অ্যাপ সম্পর্কে মোটামুটি আজকের রিভিউটা শেষ। যে আপডেটগুলো আসছিল, বিশেষ করে অ্যাপসের তালিকা, যে অফার তালিকাতে অনেক ধরনের পরিবর্তন আসছে। এই আগের যে গদ বাঁধা, যে মানে বিস্তারিত গদ লেখা, এই টাইপের জিনিসগুলো নাই, খুব সিম্পল এবং খুব ক্লিয়ার একটা অফার তালিকা তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো ধরনের পরিবর্তন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। যে কোনো ধরনের পরিবর্তন, অ্যাপ সম্পর্কে যে কোনো ধরনের অভিযোগ, যে কোনো ধরনের পরামর্শ থাকলে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। আমার যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা আমার, এবং এখানে আপনি যোগাযোগ করতে পারবেন। অ্যাপসের মালিকের যে ডিটেলসগুলো আছে সেইগুলো অ্যাপসের ভিতরে ঢুকলে পাবেন। অফার ক্রয় করেন সবথেকে কম দামে ইজি সিম অফারে, অবশ্যই রিকমেন্ড করব। ভালো একটি অ্যাপস এবং বিশ্বস্ত জায়গা থেকে আপনি কিনতে পারবেন। আমার অনেকগুলো অ্যাপস আছে, অল সিম অফার সার্ভিস, মাই সিম বেস্ট অফার, বিডি অল সিম অফার,
ইজি সিম অফার সেবা, ইজিতে অনেকগুলো অ্যাপসই আমার প্লে স্টোরে পেয়ে যাবেন। সবগুলো আমার বানানো। যদি ভালো লাগে অবশ্যই চেক দিয়ে আসবেন। বিভিন্ন অ্যাপসে ঘুরবেন, যে অফার যেখানে রেট কম সেখান থেকে নেবেন। আর অ্যাপস সম্পর্কে আরেকটু বলে দিই, বিশেষ করে যারা অ্যাপস নতুন ডেভেলপ করাতে চাচ্ছেন আমাকে দিয়ে, অনেকেই মেসেজ দেন আসলে অ্যাপসের রেটটা একটু বেশি সবসময় থাকবে। যেহেতু আমার অ্যাপসে কোনো ধরনের মান্থলি ইয়ারলি কোনো চার্জ নাই, আপনি একবার ডেভেলপ করবেন, অ্যাপস যতদিন প্লে স্টোরে থাকবে ততদিন আপনার কোনো চার্জ দেওয়া লাগবে না। আমি চেষ্টা করব লাইফ টাইম সাপোর্ট দেওয়ার। কোনো ধরনের ইস্যু, কোনো ধরনের ইরোড থাকলে আমি আমার দায়িত্বে আমি চেষ্টা করব বাগ ফিক্স করে আপডেট করা। এছাড়াও যদি কোনো ধরনের বড় পরিবর্তন থাকে অবশ্যই আমাকে জানালে আমি সেই অনুযায়ী ডেভেলপ বা কাস্টমাইজ করে দিতে পারি। কিন্তু অটো রিচার্জ ও তারপরে অটো ড্রাইভ সেল এই জিনিসগুলো আমার অ্যাপসে হবে না, বা অ্যাকাউন্ট করা বা পেমেন্ট সিস্টেম প্লাস হচ্ছে ব্যালেন্স অ্যাড করা সিস্টেমগুলো হবে না। এই জাতীয় রিকোয়েস্ট আমাকে করবেন না, করলে পারবেন না বা পাবেনও না। এই জিনিসগুলো বা এই ধরনের কাজগুলো আমি করি না। যাই হোক, অনেক বড় হয়ে গেল, অ্যাপ সম্পর্কে অনেক কথা বলে ফেললাম। ছোটো ছোটো বিষয়গুলো হয়তো রিপিট হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করবেন শর্টকাট একটি অফার সহজে নেওয়ার এবং সবথেকে সাশ্রয়ী যেখানে পাবেন সেখানে নেবেন। ইজি সিম অফার একটি ভালো অ্যাপস, নতুন প্লে স্টোরে গেছে। অ্যাপসটা আমি যদি দেখি প্রায় 1000-এর উপরে হয়তো ডাউনলোড হয়ে গেছে, 1K প্লাস ডাউনলোড হয়ে গেছে। যদিও বেশ কিছুদিন প্লে স্টোরে আছে, আমি বেশ কিছু বাগ বা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে দেন ফাইনালি রিভিউতে আসছি। আশা করি অ্যাপসটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই কোনো ধরনের অভিযোগ বা পরামর্শ থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার, সরাসরি আপনি কথা বলতে পারবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন। সকাল 7টা-8টা থেকে শুরু করে রাত্রে 11টা-12টা পর্যন্ত আমাদের অফার চলে, বা আমার সার্ভিস আমি দিতে থাকি। যতটুকু সম্ভব আমাকে মেসেজ দিবেন, যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো ধরনের অভিযোগ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।